নমস্কার। পৃথিবীর গভীরতর অসুখ এখন একটা অদ্ভুত সংকটের আধার নেমে এসেছে বিশ্বজুড়ে। আমরা সবাই আজ গৃহবন্দী। শতভিসা প্রত্যেক বছর যে কবি প্রণাম করে এসেছে, এবছরে আমাদের একটু অন্যরকম ভাবে ভাবতে হচ্ছে, আমরা ভাবতে বাধ্য হচ্ছি। প্রত্যেক শিল্পীকে তার যে অংশটুকু বলা হয়েছিল রেকর্ডিং করে পাঠিয়ে দিতে, সেই অংশগুলোকে জোড়া লাগিয়ে আমরা একটা কোলাজ তৈরি করেছি, সেটাই এখানে প্রদর্শন করা হবে। রবীন্দ্রনাথ তার নিজের জীবদ্দশায় দেখেছেন বেশ কিছু সংকটকাল। তার নিজের আত্মীয় বিয়োগ তো আছেই, তার সাথে দুটো বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যবাদী আস্ফালন, আর আজকে আমরা যে মহামারীতে ভয় পাচ্ছি সেই ধরনের মহামারী তখন কলেরা, প্লেগ, ম্যালেরিয়া, বসন্ত ইত্যাদির মাধ্যমে লেগেই থাকতো। তো এই জাতীয় বিষয়গুলো তার লেখনীর মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু কিছু এসেছে। আমরা চেষ্টা করেছি সেখান থেকে কিছু অংশ সংকলন করতে। সেখানে কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাসের অংশ বিশেষ যেমন আছে, তার ভাষণের অংশ আছে। তিনি যেমন সংকটের কথা বলেছেন, সেই সংকট থেকে উত্তরণের পথও দেখিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি আজকের এই আধার চিরস্থায়ী নয়, এই আধার একদিন মুক্ত হবেই। আমরা এর মধ্যে থেকেই পাবো আলোর পথ, মুক্তির পথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কীটের সংসার। একদিকে কামিনীর ডালে মাকড়সা শিশিরের ঝালর দুলিয়েছে, আর একদিকে বাগানে রাস্তার ধারে লাল মাটির কণা ছড়ানো পিঁপড়ের বাসা। যাই আসি তারই মাঝখান দিয়ে সকালে বিকালে। আনমনে দেখি শিউলি গাছে কুঁড়ি ধরেছে, টগর গাছে ফুলেছে। বিশ্বের মাঝে মানুষের সংসারটুকু দেখতে ছোট, তবু ছোট তো নয়। তেমনি ওই কীটের সংসার ভালো করে চোখে পড়ে না, তবু সমস্ত সৃষ্টির কেন্দ্রে আছে ওরা। কত যুগ থেকে
অনেক ভাবনা ওদের, অনেক সমস্যা, অনেক প্রয়োজন, অনেক দীর্ঘ ইতিহাস। দিনের পর দিন, রাতের পর রাত চলেছে প্রাণশক্তির দুর্বার আগ্রহ। মাঝখান দিয়ে যাই আসি, শব্দ শুনিনে ওদের চির প্রবাহিত চৈতন্য ধারার, ওদের ক্ষুধা পিপাসা জন্ম মৃত্যুর। গুনগুন সুরে আধখানা গানের জোর মেলাতে খুঁজে বেড়াই বাকি আধখানা পদ। এই অকারণ অদ্ভুত খোঁজের কোনো অর্থ নেই ওই মাকড়সার বিশ্ব চরাচরে, ওই পিঁপড়ে সমাজে। ওদের নীরব নিখিলে এখনই উঠছে কি স্পর্শে স্পর্শে সুর, ঘ্রাণে ঘ্রাণে সঙ্গীত, মুখে মুখে অশ্রুত আলাপ, চলায় চলায় অব্যক্ত বেদনা। আমি মানুষ, মনে জানি সমস্ত জগতে আমার প্রবেশ। গ্রহ নক্ষত্রে ধূমকেতুতে আমার বাধা যায় খুলে খুলে, কিন্তু ওই মাকড়সার জগৎ বদ্ধ রইল চিরকাল আমার কাছে। ওই পিঁপড়ের অন্তরের জবনিকা পড়ে রইল চিরদিন আমার সামনে, আমার সুখে দুঃখে ক্ষুব্ধ সংসারের ধারেই। ওদের ক্ষুদ্র অসীমের বাইরের পথে আসি যাই সকালে বিকালে, দেখি শিউলি গাছে কুঁড়ি ধরছে, টগর গাছে ফুলেছে। অচেনাকে ভয় কি আমার ওরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনাকে
আমরা কিন্তু দুই হাত উল্টাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছি, কর্তার ইচ্ছা কর্ম। সেই কর্তাটিকে ঘরের বাপদাদা বা পুলিশের দারোগা বা পাণ্ডা পুরোহিত বা স্মৃতিরত্ন বা শীতলা মনসা ওলাবেবী দক্ষিণ রায়, শনি মঙ্গল রাহু কেতু প্রভৃতি হাজার রকম নাম দিয়া নিজের শক্তিকে হাজার টুকরা করিয়া আকাশে উড়াইয়া দিই। কালেজি পাঠক বলিবেন, আমরা তো এসব মানি না, আমরা তো বসন্তের টিকা লই, ওলা উঠা হইলে নুনের জলের পিচকিরি লইবার আয়োজন করি, এমনকি মশা বাহিনী ম্যালেরিয়াকে আজও আমরা দেবী বলিয়া খাড়া করি নাই, তাকে আমরা কীটস্য কীট বলিয়াই গণ্য করি, এবং সেই সঙ্গে সঙ্গে মন্ত্রভরা তাবিজটাকে পেট ভরা পিলের উপর ঝুলাইয়া রাখি। মুখে কোনটাকে মানি বা নাই মানি তাতে কিছু আসে যায় না, কিন্তু ওই মানার বিষে আমাদের মনের ভিতরটা জর্জরিত। অখণ্ড বিশ্ব নিয়মের মধ্যে প্রকাশিত অখণ্ড বিশ্ব শক্তিকে মানি না বলিয়াই হাজার রকম ভয়ের কল্পনায় বুদ্ধিটাকে আগে ভাগে বরখাস্ত করিয়া বসি। ভয় কেবলই বলে, কি জানি কাজ কি। ভয় জিনিসটাই এই রকম। আমাদের রাজপুরুষদের মধ্যেও দেখি রাজ্য শাসনের কোনো একটা ছিদ্র দিয়া ভয় ঢুকিলেই তারা পাশ্চাত্য স্বধর্মকেই ভুলিয়া যায়। যে ধ্রুব আইন তাদের শক্তির ধ্রুব নির্ভর, তারই উপর চোখ বুজিয়া কুড়াল চালাইতে থাকে। তখন ন্যায় রক্ষার উপর ভরসা চলিয়া যায়, প্রেস্টিজ রক্ষাকে তার চেয়ে বড় মনে করে, এবং বিধাতার উপর টেক্কা দিয়া ভাবে প্রজার চোখের জলটাকে গায়ের জোরে আন্দামানে পাঠাইতে পারিলেই তাদের পক্ষে লঙ্কার দোয়াটাকে মনোরম করা যায়। এইটাই তো বিশ্ববিধানের প্রতি অবিশ্বাস, নিজের বিশেষ বিধানের প্রতি ভরসা। এর মূলে ছোট ভয় কিংবা ছোট লোভ কিংবা কাজকে সোজা করিবার অতি ছোট চাতুরি। আমরাও অন্ধ ভয়ের তাড়ায় মনুষ্য ধর্মটাকে বিসর্জন দিতে রাজি। ব্যতিব্যস্ত হইয়া যেখানে যা কিছু আছে এবং নাই সমস্তকেই জোরহাত করিয়া মানিতে লাগিয়াছি। তাই আমরা জীববিজ্ঞান বা বস্তুবিজ্ঞানই পড়ি আর রাষ্ট্রতন্ত্রের ইতিহাসে পরীক্ষাই পাশ করি। কর্তার ইচ্ছা কর্ম, এই বীজ মন্ত্রটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিতে পারি না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তোরে খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তোরে খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্না কাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত জাতাই সাথে হবে, মাথা তুলে রইব ভবে, শক্ত জাতাই সাথে হবে, মাথা তুলে রইব ভবে, সহজ পথে চলব ভেবে, পড়ব না পাকের পরে, পড়ব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদে যদি এসে পড়ে সরব না ঘরের কোণে, সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয়
নমস্কার। 1923 সালের 29শে আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটিতে যে ভাষণ দিয়েছিলেন তার অংশবিশেষ। প্রতি বছর কত লোক জন্মাচ্ছে, কত লোক মরছে, সংখ্যা কত বৃদ্ধি হচ্ছে, এটা বড় কথা নয়। যারা টিকে রইল তারা মানুষের মতো রইল কি না সেইটা বড় কথা। তাদের কার্যকারিতা, মাথা খাটাবার শক্তি আছে কি না সেইটা বড় কথা। নতুবা জীবন মৃতের দল যদি অধিকাংশ হয় তার বোঝা জাতি বইতে পারবে না। শারীরিক দুর্বলতা থেকে মানসিক দুর্বলতা আসে। ম্যালেরিয়া রক্তের মধ্যে অস্বাস্থ্য উৎপাদন করে, সঙ্গে সঙ্গে মনের মধ্যেও বল পায় না। যার প্রাণের প্রাচুর্য আছে সে প্রাণ দিতে পারে। যার কেবল কোনো রকমে বেঁচে থাকা চলে, জীবন ধারণের জন্য যা দরকার তার বেশি যার একটু উদ্বৃত্ত হয় না, তার প্রাণে বদান্যতা থাকে না। প্রাণের বদান্যতা না থাকলে বড় সভ্যতার সৃষ্টি হতে পারে না। যেখানে প্রাণের কৃপণতা সেখানে ক্ষুদ্রতা আসবে। প্রাণের শক্তির এত বড় ক্ষয় কোনো সভ্য দেশে কখনো হয়নি। একটা কথা মনে রাখতে হবে, দুর্গতির কারণ সব দেশেই আছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব কি না সেই দুর্গতির কারণকে অনিবার্য বলে মনে না করে যখন যাতে কষ্ট পাচ্ছি চেষ্টা দ্বারা তাকে দূর করতে পারি, এ অভিমান মনে রাখা। আমরা এতদিন পর্যন্ত বলেছি ম্যালেরিয়া দেশব্যাপী, তার সঙ্গে কি করে লড়াই করব? লক্ষ লক্ষ মশা রয়েছে, তাদের তাড়াবো কি করে? গভর্নমেন্ট আছে, সে কিছু করবে না, আমরা কি করব? সে কথা বললে চলবে না। যখন আমরা মরছি, লক্ষ লক্ষ মরছি, কত লক্ষ না মরেও মরে রয়েছে। যে করেই হোক এর যদি প্রতিকার না করতে পারি আমাদের কিছুতেই পরিত্রাণ নেই। ম্যালেরিয়া অন্য ব্যাধির আকর। ম্যালেরিয়া থেকে যক্ষা, অজীর্ণ প্রভৃতি নানা রকম ব্যামো সৃষ্টি হয়। একটা বড় দ্বার খোলা পেলে জমদূতেরা হুড়ুর করে ঢুকে পড়ে। কি করে পারবো তাদের সঙ্গে লড়াই করতে? গোড়াতে দরজা বন্ধ করা চাই, তবে যদি বাঙালি জাতিকে আমরা বাঁচাতে পারি। নমস্কার।
নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রোগশয্যায় কাব্যের 29 নম্বর কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। দুঃসহ দুঃখের বেড়া জালে মানবেরে দেখি যবে নিরুপায়, ভাবিয়া না পাই মনে সান্ত্বনা কোথায় আছে তার। আপনারই মূঢ়তায় আপনারই রিপুর প্রশ্রয়ে এ দুঃখের মূল জানি, সে জানায় আশ্বাস না পাই। এ কথা যখন জানি মানব চিত্তের সাধনায় গূঢ় আছে যে সত্যের রূপ, সেই সত্য সুখ দুঃখ সবের অতীত, তখন বুঝিতে পারি আপন আত্মায় যারা ফলবান করে তারে, তারাই চরম লক্ষ্য মানব সৃষ্টির। একমাত্র তারা আছে, আর কেহ নাই। আর যারা সবে মায়ার প্রবাহে তারা ছায়ার মতন। দুঃখ তাহাদের সত্য নহে, সুখ তাহাদের বিড়ম্বনা। তাহাদের ক্ষত ব্যথা দারুণ আকৃতি ধরে প্রতি ক্ষণে লুপ্ত হয়ে যায়, ইতিহাসে চিহ্ন নাহি রাখে। আমার ঘরে
নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত। শতভিসার কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে, এবং এই লকডাউনের মন খারাপের মাঝখানে এইরকম একটা উদ্যোগ সত্যি খুব প্রশংসনীয়। আমি আজকে রোগশয্যায় কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতাটি আপনাদের পাঠ করে শোনাবো। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি যে রোগশয্যায় 1940 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের জীবন শেষ হয়ে যাবে 1941-এ, এবং পৃথিবী জুড়ে তখনও কিন্তু সংকট সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি। অথচ রবীন্দ্রনাথ আজীবনের মতো অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের মন্ত্র উচ্চারণ করলেন এই কাব্যগ্রন্থে, এবং আমরা আবার নত হয়ে শিখলাম কেমন করে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করা যায়। এবং আজকে তাকে সেই কারণে আবার শ্রদ্ধা জানিয়ে আমি কবিতা পাঠ করছি। জগতের মাঝখানে যুগে যুগে হইতেছে জমা সুতীব্র অক্ষমা, অগোচরে কোনোখানে একটি রেখার হলে ভুল, দীর্ঘকাল অপসাদ আপনারে করে সে নির্মূল। ভিত্তি যার ধ্রুব বলে হয়েছিল মনে, তলে তার ভূমিকম্প টলে ওঠে প্রলয় নর্তনে। প্রাণী কত এসেছিল দলে দলে, জীবনের রঙ্গভূমে অপর্যাপ্ত শক্তির সম্বলে। সেই শক্তি ভ্রম তার ক্রমেই অসহ্য হয়ে লুপ্ত করে দেয় মহাভার। কেহ নাহি জানে এ বিশ্বের কোনখানে প্রতিক্ষণে জমা দারুণ অক্ষমা। দৃষ্টির অতি ত্রুটি করিয়া ভেদন, সম্বন্ধে দৃঢ় সূত্র করিছে ছেদন। ইঙ্গিতে স্ফুলিঙ্গের ভ্রম, পশ্চাতে ফেরার পথ চিরতরে করিছে দুর্গম। দারুণ ভাঙনে যে পূর্ণেরই আদেশে, কি অপূর্ব সৃষ্টি তার দেখা দিবে শেষে। গুড়াবে অবাধ্য মাটি, বাধা হবে দূর, বহিয়া নতুন প্রাণ উঠিবে অঙ্কুর। হে অক্ষমা, সৃষ্টির বিধানে তুমি শক্তি যে পরমা। শান্তির পথের কাঁটা তব পদপাতে বিদলিত হয়ে যায় বারবার আঘাতে আঘাতে, বিদলিত হয়ে যায় বারবার আঘাতে আঘাতে। রবীন্দ্রনাথ বলেই হয়তো তিনি মৃত্যুকে ঋতুরাজ বসন্তের সঙ্গে তুলনা করলেন। শুধু রবীন্দ্রনাথ বলেই বোধহয় এটা সম্ভব। বসন্তে যেমন নতুন পাতা গজায়, নতুন সৃষ্টি হয়, চারিদিকে নতুন জগৎ ভরে ওঠে, তেমনি এতগুলো মৃত্যু উপত্যকার মাঝে দাঁড়িয়ে আমাদের রবীন্দ্রনাথ যেন একটা দ্বীপ, যেই দ্বীপের মাটির নিচে ঘুমিয়ে আছে ছোট্ট ছোট্ট বীজ, প্রাণীর বীজ, নতুনের বীজ। তিনি তার রোগশয্যায় কাব্যগ্রন্থে লিখলেন একটি কবিতা। এটাকে কবিতা না বলে একটি জীবন দর্শন বলি, সেটি পাঠ করছি। অনিঃশেষ প্রাণ, অনিঃশেষ মরণের স্রোতে ভাসমান, পদে পদে সংকটে সংকটে, নামহীন সমুদ্রের উদ্দেশ্যবিহীন কোনো তটে, পৌঁছিবারে অবিশ্রাম বাহিতেছে খেয়া। কোন সে অলক্ষ্য পারি দেয়া, মর্মে বসে দিতেছে আদেশ, নাহি তার শেষ। চলিতেছে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, এই শুধু জানি। চলিতে চলিতে থামে, পণ্য তার দিয়ে যায় কাকে। পশ্চাতে যে রহে নিতে ক্ষণপরে, সেও নাহি থাকে। মৃত্যুর কবলে লুপ্ত নিরন্তর ফাঁকি, তবু সে ফাঁকির নয়, ফুরাতে ফুরাতে রহে বাকি। পদে পদে আপনারে শেষ করি দিয়া, পদে পদে তবু রহে জিয়া। অস্তিত্বের মহ ঐশ্বর্য শত ছিদ্র ঘটতলে ভরা,
অফুরান লাভ আর অফুরান ক্ষতি পথে ঝরা, অবিশ্রাম অপচয়ে সঞ্চয়ের আলস্য ঘুচায়, শক্তি তাহে পায়। চলমান রূপহীন যে বিরাট, সেই মহাক্ষণে আছে, তবু ক্ষণে ক্ষণে নেই। স্বরূপ যাহার থাকা আর নাই থাকা, খোলা আর ঢাকা। কি নামে ডাকিব তারে, কি নামে ডাকিব তারে অস্তিত্ব প্রবাহে? মোর নাম দেখা দিয়ে মিলে যাবে যাহে, মিলে যাবে যাহে। মোর নাম দেখা দিয়ে মিলে যাবে যাহে। বিরহ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত মৃত্যু। মরণের ছবি মনে আনি, ভেবে দেখি শেষ দিন ঠেকেছে শেষের শীর্ণক্ষণে। আছে বলে যত কিছু রয়েছে দেশে কালে, যত বস্তু, যত জীব, যত ইচ্ছা, যত চেষ্টা, যত আশা নৈরাশ্যের ঘাত প্রতিঘাত, দেশে দেশে ঘরে ঘরে চিত্তে চিত্তে, যত গ্রহ নক্ষত্রের দূর হতে দূরতর ঘূর্ণমান স্তরে স্তরে, অগণিত অজ্ঞাত শক্তি আলোড়ন আবর্তন, মহাকাল সমুদ্রের কুলহীন বক্ষতলে, সমস্তই আমার এ চৈতন্যের শেষ সূক্ষ্ম অকম্পিত রেখার উধারে। সেখানে অপেক্ষা করে অলক্ষিত ভবিষ্যৎ, লয়ে দিন রজনীর অন্তহীন অক্ষমালা, আলো অন্ধকারে গাঁথা, অসীমের অসংখ্য যা কিছু সত্তায় সত্তায় গাঁথা, প্রসারিত অতীতে ও অনাগতে। নিবিড় সে সমস্তের মাঝে অকস্মাৎ আমি নেই। এ কি সত্য হতে পারে? উদ্ধত এ নাস্তিত্ব যে পাবে স্থান, এমনকি অনুমাত্র ছিদ্র আছে কোনোখানে, সে ছিদ্র কি এতদিনে ডুবাতো না নিখিল তরণী? মৃত্যু যদি শূন্য হতো, যদি হতো মহাসমগ্রের রূঢ় প্রতিবাদ। নমস্কার। প্রলয়ের সৃষ্টি। একসময় এই বিশ্ব সৃষ্টির প্রথম যুগে সৃষ্টি ও প্রলয়ের দ্বন্দ্ব নৃত্য চলেছিল। সৃষ্টি ও প্রলয়ের শক্তির মধ্যে কে যে বড় তা বুঝবার জো ছিল না। চারিদিকে নিয়ত সংঘাত চলেছিল। তখন যদি বাইরে থেকে কেউ এই পৃথিবীকে দেখতে পেত, তাহলে বলতো এই বিশ্ব প্রলয়েরই লীলাক্ষেত্র, সৃষ্টির নয়। চারিদিকে তখন ক্রমাগত ভয়ঙ্করের নাট্যলীলা চলেছিল। সেই মহাতাণ্ডবের যুগে আমরা যাকে প্রাকৃত জগৎ বলি তাই ছিল। তখন পৃথিবীতে জীব আসেনি। কিন্তু এই মহাপ্রলয়ের অন্তরে সৃষ্টির সত্যই গোপন হয়েছিল। যা বিনাশ করে, যা ভীষণ, বাইরে থেকে তাকেই সত্য বলে মনে হলেও তা সত্য নয়। এই ভীষণ তাণ্ডব লীলাই সৃষ্টির ক্ষেত্রে চরম কথা নয়। ক্রমশ সব আলোড়ন উপদ্রব থেমে গেল। এর অন্তরে যে সৌন্দর্যলীলা গোপন ছিল তাই প্রকাশ পেল। সেই প্রলয়ের তাণ্ডব, সেই ঝড় ঝঞ্ঝা মহামারী আজও আছে বটে, কিন্তু সে আছে নেপথ্যে। সে একবার দেখা দেয়, আবার চলে যায়। তাকেই আমরা চরম পরিণাম বলি নে। সমস্ত উপদ্রব শান্ত হয়ে আসে। উপনিষদে যাকে শান্তম বলেছে তাঁরই রূপ পরিস্ফুট হয়ে ওঠে। আকাশে নক্ষত্রে নক্ষত্রে যে হোম হুতাশন, অগ্নির উচ্ছ্বাস, আমরা দেখি তার শান্ত রূপ। নক্ষত্র লোক জুড়ে কি অসহ্য উপদ্রব, কি অগ্নিবাষ্পের উচ্ছ্বাস চলেছে, সেই কথা আমরা ভাবিনি। আমাদের শয়নগৃহের বাতায়ন দিয়ে যখন আকাশকে দেখি, তখন দেখি তার স্নিগ্ধ রূপ। তখন দেখি আকাশ হাসছে। সে আমাদের নিদ্রাকে ব্যাহত করে না। এই শান্তি চরম সত্য। এ শান্তি দুর্বলের শান্তি নয়, এ প্রবলের শান্তি।
দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা। দুঃখের পরিহাসে ভরা ভয়ের চিত্র ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। আধার রাতে একলা পারো যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধার রাতে একলা পারো যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু বনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। নূতন প্রাণ দাও, প্রাণ শাখা আজি সুপ্রভাতে। নূতন প্রাণ দাও, প্রাণ শাখা আজি সুপ্রভাতে। নূতন প্রাণ বিষাদ সব কর দূর, নবীন আনন্দে বিষাদ সব কর দূর।
আনন্দে প্রাচীন রজনী নাশ প্রাচীন রজনী নাশ নূতন উষা লোকে নূতন প্রাণ দাও প্রাণ শাখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ। নমস্কার। প্রতি বছরের মতো কালের চক্রে 25শে বৈশাখ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, কিন্তু এবারের আবহ অন্যরকম, একেবারে অন্যরকম। করোনা সংক্রমণের পরিস্থিতি। যাই হোক, রবীন্দ্রনাথকে ভুলে তো আমরা থাকতে পারি না। সেই রবীন্দ্রনাথের লেখাতেই আমাদের ফিরে যেতে হয়। তাই আজ রবীন্দ্রনাথের লেখা উপন্যাস চতুরঙ্গের একটি ছোট্ট অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। নাস্তিক জগমোহন মৃত্যুর পূর্বে ভাইপো শচীশকে বলিলেন, যদি শ্রাদ্ধ করিবার শখ থাকে বাপের করিস, জ্যাঠার নয়। তার মৃত্যুর বিবরণটা এই: যে বছর কলিকাতা শহরে প্রথম প্লেগ দেখা দিল, তখন প্লেগের চেয়ে তার রাজ তকমা পড়া চাপরাশির ভয়ে লোকে ব্যস্ত হইয়াছিল। শচীশের বাপ হরিমোহন ভাবিলেন, তাঁর প্রতিবেশী চামারগুলোকে সকলের আগে প্লেগে ধরিবে, সেই সঙ্গে তারও গোষ্ঠীশুদ্ধ সহমরণ নিশ্চিত। ঘর ছাড়িয়া পালাইবার পূর্বে তিনি একবার দাদাকে গিয়া বলিলেন, দাদা, কালনায় গঙ্গার ধারে বাড়ি পাইয়াছি, যদি। জগমোহন বলিলেন, বিলক্ষণ, এদের ফেলিয়া যায় কি করিয়া? কাদের? ওই যে চামারদের। হরিমোহন মুখ বাঁকাইয়া চলিয়া গেলেন। শচীশকে তার মেসে গিয়া বলিলেন, চল। শচীশ বলিল, আমার কাজ আছে। পাড়ার চামারগুলোর মুর্দ ফরাসির কাজ? আগে হ্যাঁ, যদি দরকার হয় তবে তো। আগে হ্যাঁ, বই কি, যদি দরকার হয় তবে তুমি তোমার 14 পুরুষকে নরকস্থ করিতে পারো। পাজি, নচ্ছার, নাস্তিক। ভরা কলির দুর্লক্ষণ দেখিয়া হরিমোহন হতাশ হইয়া বাড়ি ফিরিলেন। সেদিন তিনি ক্ষুদে অক্ষরে দুর্গানাম লিখিয়া দিস্তাখানেক বালির কাগজ ভরিয়া ফেলিলেন। হরিমোহন চলিয়া গেলেন। পাড়ায় প্লেগ দেখা দিল। পাছে হাসপাতালে ধরিয়া লইয়া যায়, এজন্য লোকে ডাক্তার ডাকিতে চাহিল না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতাল দেখিয়া আসিয়া বলিলেন, ব্যামো হইয়াছে বলিয়া তো মানুষ অপরাধ করে নাই। তিনি চেষ্টা করিয়া নিজের বাড়িতে প্রাইভেট হাসপাতাল বসাইলেন। শচীশের সঙ্গে আমরা 2-1 ছিলাম শুশ্রূষাব্রতী। আমাদের দলে একজন ডাক্তারও ছিলেন। আমাদের হাসপাতালে প্রথম রোগী জুটিল একজন মুসলমান, সে মরিল। দ্বিতীয় রোগী স্বয়ং জগমোহন, তিনিও বাঁচিলেন না। শচীশকে বলিলেন, এতদিন যে ধর্ম মানিয়াছি, আজ তার শেষ বকশিস চুকাইয়া লইলাম, কোনো খেদ রহিল না। শচীশ জীবনে তার জ্যাঠামশাইকে প্রণাম করে নাই। মৃত্যুর পর আজ প্রথম ও শেষবারের মতো তাঁর পায়ের ধুলা লইল। ইহার পর শচীশের সঙ্গে যখন হরিমোহনের দেখা হইল, তিনি বলিলেন, নাস্তিকের মরণ এমনি করিয়াই হয়। শচীশ সগর্বে বলিল, হ্যাঁ, নমস্কার।
নববর্ষ। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ, যখনই তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা। শেষ কোথায়, শেষ কোথায়, কোথায় মিশে কি আছে শেষে পথে। ঢেউ ওঠে পড়ে কাদা, সম্মুখে ধনু আধা। কার আছে গো কার আছে, কার আছে কোন দেশে কি আছে শেষে পথে। আজ ভাবি মনে মনে, মরীচিকা অন্বেষণে। আজ ভাবি মনে মনে, মরীচিকা অন্বেষণে। বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সে। তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সে। হাল ভাঙা পাল ছিঁড়া ব্যথা, চলেছে নিরু দেশে কি আছে শেষে পথে। মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। এই কথা আজ বলে যাব প্রবল প্রতাপশালীরও ক্ষমতা, মদমত্ততা,
আত্মম্ভরিতা যে নিরাপদ নয় তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। নিশ্চিত এ সত্য প্রমাণিত হবে যে অধর্মে নৈধতে তাবৎ ততো ভদ্রাণি পশ্যতি ততঃ সপত্নানি জয়তি সমূলস্তু বিনশ্যতি।